সেলফি বোঝানো আছে না নাই যেরকম বললো না যেমন মারতে আসছি এখানে আমার ঘর নয় ঠিক আছে তুমি যেরকম ভাবে আলিয়ে না তুমি যেরকম ভাবে আলিয়ে ওরকম করে আসল না কোথাটা শোনা হবে কোথাটা শোনা হবে আমার চল টাটা বাই লে সবাই সঙ্গে বটে ব্লগে সব চলে আসবি ব্লগে চল আসছি হ্যাঁ হেলমেটে পড়লো নিয়ে গেছে ভালোই ভালো ঘর চলে গে মেঘ করছে কেমন চলো চলো জমা দিই তাহলে হ্যাঁ সেলফি বোঝানো আছে না নাই আক্কেল আছে না নাই কারণটা কি বলো হ্যাঁ জানিনি বলেই তো হরিনামটা চলছে তুমি পিছন গেলে কেন বন্ধ করছো জানিনি বলেই তাহলে জানি না মানে দেখতে পাচ্ছ না এখানে একটা কাজ যাচ্ছে নাম চলছে স্টার্টটা বন্ধ করে ঠেলে পূজা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জানি না এখানে শোনো দাদা যাকে বলছি যাও কথা বাড়াই যাও আমার কথাটা শোনো আগে যাকে বলছি যাও আমার কথাটা শোনো আগে তুমি যেটা বললে না হ্যাঁ এখানে আমার ঘর নয় প্রথমত জানিনি নাহলে এখানে জানো না বলে তুমি তাহলে তুমি এরকম ভাবে যেরকম আসলে না যেতে বলছি তুমি মারবো বললাম যেতে বলছি তুমি আমাদের এরকম কেন বলছো না যেরকম বললো না যেমন মারতে আসছি এখানে আমার ঘর নয় ঠিক আছে তুমি যেরকম ভাবে আলিয়ে না তুমি যেরকম ভাবে আলিয়ে ওরকম করে আসল না আমরা সে বুদ্ধি আছে তার জন্য আস্তে আস্তে যাচ্ছি এখানে ঘর নয় এখানে যদি আমার ঘর জানতাম তাহলে আমি এটা করতাম না প্রথমত আসি ওরা আমার বলছে ওরা আমাদের এবার বিবেক আছে ঠিক আছে আস্তে আস্তে চালাচ্ছি ওইটা আমি ওই কথাটা বললো মানে যেরকম আসছে না আমি এখান থেকে আস্তে আস্তে আসছি বাড়ায়নি হরিনাম সংকীর্তন চলছে তো কোথার শুনো আমার একটা বিবেক থাকা দরকার নাই কোথাটা শুনো আমার ফাঁকা আছে তার জন্য তো আজ এখানে যদি ঘরে তাহলে আসতাম কি তাহলে তো জানতাম একটা তার জন্য আসতে আসি যা বললে সঙ্গে সঙ্গে আমি তো দাঁড়াই দিলাম ওই নাম চলছে সেটা আস্তে করে দিয়ে যাচ্ছে আস্তে আস্তে আলাম আমি সাজন প্রথম শুরু আলাম
তার জন্য আস্তে আস্তে যাচ্ছি, তাহলে যাতে সকালে ঘুরে দিলাম মানে ফালতু জানা জায়গা বলে। তো আমি যাচ্ছি, আমার যেহেতু ওখানে আমার বাড়ি নয়, আমার বাড়ি অন্য কোথাও, ঠিক আছে। তো আমি একটা কাজে গেছি, আর যে রাস্তাটাতে যাচ্ছি এই রাস্তাটাতে অনেক মানুষ আসা যাওয়া করে, মানে যানবাহন আসা যাওয়া করে, ঠিক আছে। তো হরিনাম চলছিল, আর এরকম কোথাও লেখা থাকেনি যে যানবাহন নিষেধ। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমাকে ওখানে দাঁড় করলো, তো আমাকে অনেক কথা শোনালো যে বিবেক নেই, ঠিক আছে, যে দেখতে পাচ্ছ হরিনাম চলছে, তার সাথে তুমি, যেহেতু হরিনামটা একটু দূরে ছিল, ঠিক আছে, মানে দূরে হচ্ছিল, আর ওখানে রাস্তাটা, যে রাস্তাটা আমি যাচ্ছি, যে রাস্তাটা একটা রাস্তায় বটে, ঠিক আছে। তো ওখানে যানবাহন আসা যাওয়া করে, তো ভাবলাম ফাঁকা আছে তো যাই, আর কোথাও কোনো বোর্ড লেখা নেই যে এখানে যানবাহন চলাচল নিষিদ্ধ, বিবেক নেই, এত কিছু আমাকে শোনালো। তো গাইস যখন যাচ্ছিলাম মানে একদম গায়ে হাত দিয়ে, ঠিক আছে, গায়ে হাত দিয়ে আমাকে দাঁড় করলো, বলছে এদিকে যাচ্ছিস কেন, এরকম নানা রকম, বিবেক নেই, ইয়ে নেই, ঠিক আছে, হরিনাম চলছে। তো যেহেতু রাস্তাটা ফাঁকা আছে আর যানবাহন চলাচল করে, ঠিক আছে, তো আর আমার ওখানে বাড়লো, আমি এমনিতেও জানি না, ঠিক আছে। তো যেহেতু ফাঁকা ছিল আমি যাচ্ছিলাম, আর কোথাও বুঝে লেখাও থাকেনি যে এখানে যানবাহন চলাচল নিষিদ্ধ এখন, ঠিক আছে। তো ভাই কোথাও বুঝে লেখা থাকেনি, তো আমি, আর ওখানে এক লোক বললো যে যাওয়া চলবে, তাই হিসাবে আমি গিয়েছিলাম, ঠিক আছে। তো আমাকে দাঁড় করলো এবং গায়ে হাত দিয়েছে বলতে কি, যেহেতু একটা মহিলা ছিল, আমার মা ছিল পেছনে, ঠিক আছে, সে চলন্ত অবস্থাতে গায়ে হাত দিয়ে আমাকে গাড়িটা দাঁড় করছে, ঠিক আছে। তো এটা খুবই খারাপ লাগছে, ঠিক আছে। তো তার জন্য ভিডিওটা আমি আপলোড করতে বাধ্য হলাম। তো খুবই খারাপ লাগলেও, কারণ যদি আসতে আমাকে বলতো, ভালো করে বলতো, তাহলে না হলে তো সিচুয়েশনটা আলাদা হতো, ঠিক আছে, ভালো করে বলতো ভালো লাগতো। তো তার জন্য আমিও ওখানে কিছু কথা বললাম। তো চলো তোমরা ভিডিওটা তো লাস্ট পর্যন্ত দেখলেই, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা বাই বাই গাইস। তো এরকমটা করা উচিত হয়নি, ঠিক আছে।